সেকেন্ড রিপাবলিক সাধারণত এমন একটি সময় বা আন্দোলন বোঝায় যখন কোনো রাষ্ট্র তার বিদ্যমান শাসন ব্যবস্থা বড় পরিবর্তন আনে, যেমন নতুন সংবিধান প্রণয়ন, রাষ্ট্র কাঠামো আমূল সংস্কার বা শাসন ব্যবস্থা পরিবর্তন। বাংলাদেশের প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিক কি বোঝায়? এই ধারণাটি প্রচলিত কোনো সরকারি নীতি বা সাংবিধানিক পরিবর্তনের আনুষ্ঠানিক অংশ নয়, তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজকর্মী এটি নতুন একটি শাসন ব্যবস্থা গঠনের জন্য ব্যবহার করে থাকে। সম্ভাব্য কিছু ব্যাখ্যা হতে পারে: এক, গণতান্ত্রিক পুনর্গঠন, বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তন করে নতুন একটি রাজনৈতিক কাঠামো তৈরি করা যেখানে সরকার ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া এবং সাংবিধানিক কাঠামো নতুনভাবে সাজানো হবে। দুই, প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা, বর্তমানে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র অনুসরণ করে কেউ কেউ যুক্তি দেন যে প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থা, যেখানে প্রেসিডেন্টের ক্ষমতা বেশি, চালু করলে রাজনৈতিক অস্থিরতা কমতে পারে। তিন, সাংবিধানিক সংস্কার, ১৯৭২ সালের সাংবিধানিক পর বাংলাদেশের বেশ কয়েকবার সংশোধনী এসেছে, যার মধ্যে কিছু বিতর্কিত। একটি সেকেন্ড রিপাবলিক মানে হতে পারে নতুন সংবিধান তৈরি করা বা বড় সংস্কার আনা। ৪, রাজনৈতিক দল ও প্রশাসনিক কাঠামোর পরিবর্তন, এটি বোঝাতে পারে যে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকা, নির্বাচনী ব্যবস্থা এবং আমলাতন্ত্রের পুনর্গঠনের প্রয়োজন। ৫, বিকল্প সরকার ব্যবস্থা বা নতুন রাজনৈতিক আন্দোলন, কিছু রাজনৈতিক আন্দোলন নতুন শাসন ব্যবস্থা বা বিকল্প রাজনৈতিক কাঠামো দাবি জানাতে সেকেন্ড রিপাবলিক ধারণা ব্যবহার করতে পারে। প্রথমে আছে পক্ষে, রাজনৈতিক অস্থিরতা কমিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীল আনতে পারে, একটি কার্যকর ও সরকার ব্যবস্থা নিশ্চিত করতে পারে, নতুন প্রজন্মের জন্য রাজনৈতিক সংস্কারের সুযোগ তৈরি হতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বাংলাদেশের শাসন কাঠামো ও সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তিনি মনে করেন, পুরনো শাসন কাঠামো ও সংবিধান রেখে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। তাই নতুন প্রজাতন্ত্র গঠনের জন্য গণপরিষদ নির্বাচন এবং সংবিধান প্রণয়ন জরুরি। নাহিদ ইসলাম আরো উল্লেখ করেন যে জাতীয় নাগরিক পার্টি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ভূমিকা রাখতে চায়। তিনি বলেন, শুধু সরকার পরিবর্তন করে প্রাকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়, এজন্য শাসন কাঠামো ও সাংবিধানিক মৌলিক পরিবর্তন প্রয়োজন। এনসিপির মধ্যে নিবন্ধিত প্রক্রিয়া শুরু করেছে এবং গণতন্ত্র প্রণয়নের কাজ চলছে। নাহিদ ইসলাম আশা প্রকাশ করে যে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে দলটি নিবন্ধন পাবে। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম দলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি কাজ করবে এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চায়। নাহিদ ইসলাম আরো উল্লেখ করেন যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতিক ফয়সালা করা উচিত। তিনি বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার করতে চায় এনসিপি।